মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে বুধবার গঙ্গাসাগরের হরিণবাড়ি এলাকায় একটি জনসভা করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি এই দিন একাধিক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন। রাজ্য সরকার একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত, শুধু সময়ের অপেক্ষা দুর্নীতিগ্রস্তদের ঠিকানা হবে জেলে। তৃণমূল চাকরি থেকে শুরু করে সবকিছুই চুরি করেছে। চাকরি চুরির দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে যাবে, এটা শুধু সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি আমাকে আর শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার বলেছে, কিন্তু আমি বলবো কুলাঙ্গার বলতে যারা কুলের নাম পোড়ায় তাদেরকে কুলাঙ্গার বলে। আপনি আশেপাশে দেখুন, আপনার বাড়িতে বড় কুলাঙ্গার রয়েছে, বাংলার সব থেকে বড় কুলাঙ্গার। কার্যত নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুলাঙ্গার বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, রাজ্য সরকারের একাধিক মন্ত্রী থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতারা এখন জেলে। যারা দুর্নীতি করছে তারা জেলে থাকবে, তারা বাইরে থাকবে না। এর পাশাপাশি তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে চালচোর বলেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিষয়ে তিনি বলেন, যে বাপি হালদার মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী, তার কারণ রতনের রতন চেনে। চোর আর একটা চোরকেই তো চিনবে ভালো করে। এর পাশাপাশি এই জনসভা থেকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরাকে দুর্নীতিগ্রস্ত ডাকাত বলে আখ্যা দেন। তিনি বলেন, কেন্দ্র সরকার গঙ্গাসাগরের উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, সেই টাকা জলে ধুয়ে যাচ্ছে। প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় কোটি কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ করা হয়, সেই টাকার হিসেব কেউ পায় না। এর পাশাপাশি তিনি আরও বলেন, গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির রক্ষা করতে 19 কোটি টাকা কেন্দ্র দিয়েছে, সেই টাকার হিসেবে এখনও পাওয়া যায়নি। তৃণমূলের সবাই লুটেপুটে খাচ্ছে, এদেরকে আর লুটেপুটে খেতে দেওয়া যাবে না। এবার দুর্নীতিগ্রস্তদের জেলের ভাত খাওয়াতে হবে। এর পাশাপাশি রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ভালো মানুষদের প্রতিবন্ধীর কাজ করে দিচ্ছে মন্ত্রী, কিন্তু প্রতিবন্ধীদের টাকা তো আর রাজ্য সরকার দেয় না, এটা কেন্দ্র সরকার দেয়, সেই টাকাও লুটেপুটে খাচ্ছে। এরপর তিনি এই জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ছন্দ করে একটি কবিতা পাঠ করেন। তিনি বলেন, দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে, বাড়িতে আছে হুলো ভাইপো, কোমর বেঁধেছে। এর পাশাপাশি সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি বলেন, সন্দেশখালীতে তৃণমূল টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে সন্দেশখালী নিয়ে তৃণমূল। সন্দেশখালী গ্রামবাসীদের পাশে রাজ্য সরকার নেই। সন্দেশখালীর মা বোনদের সম্মান রক্ষার্থে রাজ্য বিজেপির যে লড়াই চালাচ্ছে, সেই লড়াই আগামী দিনেও চলবে। এছাড়াও তিনি বলেন, একের পর এক ভুয়া ভিডিও পোস্ট করে সন্দেশখালীর ঘটনা থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল। সন্দেশখালীতে কী ঘটছে সেটা সাধারণ মানুষ সবটাই জানে। এভাবে মিথ্যা ভিডিও দেখিয়ে মানুষের মনকে জয় করা যাবে না। সম্প্রতি লোকসভা নির্বাচনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ইভিএম হ্যাক করেছে। এই প্রসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপির ইভিএম হ্যাক করতে লাগে না। নরেন্দ্র মোদী যখন মানুষের কাছে আসে তখনই মানুষ দুহাত ভরে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করে, বিজেপিকে আশীর্বাদ করে, এর ফলে ইভিএম হ্যাক হয়ে যায়। আগামীতে দুর্নীতিগ্রস্তরা ও চাকরি চোররা জেলে থাকবে, সেটা সুনিশ্চিত। কার্যত মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের জয় সুনিশ্চিত, সেটাও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানুষ এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর আমলে দুর্নীতিগ্রস্তরা জেলের বাইরে থাকবে না, জেলের ভেতরেই থাকবে, এমনই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। কার্যত বিজেপির রাজ্য সভাপতি এই জনসভার পরে বিজেপির কর্মী সমর্থকেরা কিছুটা হলেও উজ্জীবিত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই দাওয়ায় কতটা কাজে লাগবে সেটা জানা যাবে নির্বাচন ফলাফলের ঘোষণার পর। বোতাম টিপলে পরে বিজেপিতে নাকি ভোট পড়ে যাচ্ছে, বলে বিজেপি ইভিএম কায়দা করে দিদি, কিন্তু ওভাবে কায়দা করে না। বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএম কে হ্যাক করে, ইভিএম এ কায়দা করে। নরেন্দ্র মোদী যখন আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর যখন সভা হবে, তখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ দৌড়চ্ছে, শুধু দৌড়চ্ছে। মোদীজি একবার শুধু হাতটা এরকম করে দেবে, মানুষ চিৎকার করে উঠবে, বিজেপি এইভাবে ইভিএম এ কায়দা করে, আর এইভাবে বিজেপি জেতে, এবারও জেতে। 400-র বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে, মথুরাপুরে চালচোর বাপি হালদার, তাই তো তৃণমূলের প্রার্থী। সবাই বলছে ভাইপো বেঁচেছে, আমি বললাম ভালোই তো, কেন বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে, তো রতনে রতন চেনে, চোরে চেনে চোর।
তো কয়লা চোর গরু চোর যদি বাঁচে প্রার্থী কাকে বাঁচবে? চাল চোরকে বাঁচবে। চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। এই চাল চোরকে কিছুতেই মথুরাপুর থেকে জিততে দেওয়া যাবে না। এইখান থেকে আমাদের মাস্টার মশাইকে আমরা লোকসভায় পাঠাবো। এইভাবে চাকরি বিক্রি হয়েছিল। হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা, নামটাও মনে রাখবেন, জেলের ভেতরে ঢুকেছিল। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে, চাকরি বিক্রি করে জেলের ভেতরে ঢুকবে। আর ছোটবেলায় কবিতা পড়তাম না, অমুক যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে। এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে, দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? দিদি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে। দিদি বলেছিল ভোটের সময় ডবল ডবল চাকরি দেব, দিতে পারেনি। ডবল ডবল জেলে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, সঙ্গে প্রেমিকা ফ্রি, বান্ধবী ফ্রিতে জেলে। কি জেলে যাচ্ছে না? অনুব্রত মন্ডল কি ডায়লগ দিত, চড়াম চড়াম, গুড় বাতাসা, নকুলদানা। এখন তিহার জেলে ভিতরে নকুলদানা গুনছে, হরি হো দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একা যায়নি, সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে। মেয়েটা বেচারা কি করবে, বাপের পাপে ফাঁসলো। তাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না। এতে দেখা গেল পাপ মেয়েকেও ছাড়ে না। এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে। সে তুমি বাপি চালচোর হোক আর বঙ্কিম হাজার মতো বড় ডাকাত হোক, প্রত্যেকটা জেলে যাবে, জেলের ভেতরে যাবে। আমি সেই কথা বললাম। আজকে মুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে নদীবাদের সমস্যা। আমি শুনলাম কপিল মুনির আশ্রমের সামনে 19 কোটি না কত কোটি টাকা স্যাংশন হয়েছিল, সব নাকি জলের মধ্যে ভেসে গেছে। প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে, গঙ্গাসাগর মেলার আগে নদী খনন করা হয়, ড্রেজিং বলে, তাই না? প্রত্যেকবার ড্রেজিং হয়, কোটি কোটি টাকা দেওয়া হয়, সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না। আপনারা কাগজ জোগাড় করুন। শুনুন, এই যে শ্বশুর এবং জামাই, এই দুজনেরই কাগজপত্র জোগাড় করুন। আমি বলছি, সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক, প্রার্থী তো না, আগামী দিনে আপনাদের সাংসদ, তার মাধ্যমে হোক, আমাদের জেলা সভাপতি নবেন্দ্র নস্করের মাধ্যমে হোক, আপনারা পাঠান, আমাদের কাছে পাঠান। হাইকোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব। এই চোরেরা জেলে তৃণমূল তো চেষ্টা করবে। তৃণমূল অনেক জায়গাতে এরকম করেছে, আমাদের ক্যান্ডিডেটের সেম নামে লোক দিয়েছে। আমাদের রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি, যিনি ওখানকে কনভেনার আছেন, তিনি ওখানে পৌঁছে গেছেন। তিনি সমস্ত কিছু, তার মাধ্যমে আমরা খোঁজখবর রাখছি, সমস্ত বিষয়ে যোগাযোগ আছে। ওনারা হয়তো এখনো জানতে পারেননি, কৃষ্ণেন্দু মুখার্জিকে দায়িত্ব দিয়ে ওখানে রাজ্য পাঠিয়েছে, আমি পাঠিয়েছি। দেখুন, সন্দেশখালী সমস্যার সমাধান হয়নি। মুখ্যমন্ত্রী সন্দেশখালীকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছেন। যেভাবে সমস্ত সন্দেশখালীর মহিলারা জাগ্রত হয়ে সমস্ত অভিযোগ আপনাদের সামনে, আমাদের সামনে এনেছিলেন, তারপরের থেকে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের টনক নড়ে গেছে। যেন তেন প্রকারে পয়সা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, তাদের যে বয়ান, তাদের যে অভিযোগ, সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। এটা কি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঘুরবে না। কারণ এর আগেও মানুষ দেখেছে সাগর ঘোষ হত্যাকাণ্ডে যে ছেলে অভিযোগ করেছিল তাকে অনুব্রত মণ্ডল পরে ব্যবস্থা করে নিয়েছিল। সে বলেছিল না, আমার বাবা খুন হয়নি। সবাই জানে খুন হয়েছে। ভিডিও ফেক কি আছে সে তো পরে দেখা যাবে, কিন্তু বিষয় হচ্ছে একটা ভিডিওতে একজন বলছে, ফেক ভিডিও তো অবশ্যই, কারণ ভিডিও কেটে কেটে তৈরি করা হয়েছে। অন্য জায়গায় 600 জন এপিডিভিট করেছে, একটা সরকারি কাগজ, একটা বেসরকারি জিনিস। এটার প্রুফ আছে যে এটা সত্যি, যে এফিডেভিট হয়েছে। আর এটা যার ভিডিও দেখা যাচ্ছে সেই বলছে আমি বলিনি। তো অতএব এইটা অনেক বেশি ভারী। আপনি 600 জনের কথা বিশ্বাস না করে একজনের ভিডিওতে বিশ্বাস করছেন। শেষ প্রশ্ন, যে অমিত শাহ গতকাল বলেছেন আমরা ক্ষমতা এলে 100 টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডারে, আপনারা বলছেন 3000 টাকা, কোনটা ঠিক? এটা তো ধন্দে পড়ে যাচ্ছে। দেখুন, এটা তো রাজ্য ঠিক করবে, আমরা রাজ্যটা ঠিক করবো। আমরা যে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেবো।